হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করা হয়। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়। শ্রাবণ মাস প্রদোষব্রত, সোমবার মাসিক শিবরাত্রি এবং মহাশিবরাত্রি উৎসব ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়। যদিও হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পুজো করা হয়, তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং প্যাগোডায় শিব ভক্তদের প্রচুর ভিড়, যেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে। কিন্তু জানেন কেন শিবরাত্রি পালিত হয়? মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ, শান্তি ও ঐশ্বর্য দান করেন। মহাশিবরাত্রি সম্পর্কিত কিছু গল্প আপনাদের শোনাই। প্রথম কিংবদন্তি অনুসারে ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গের রূপে আবির্ভূত হন। এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়, ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসাবে। শিবপুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পুজো হয়েছিল। যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ, পৃথিবী তার পিঠ বা ভিত্তি এবং সব কিছুই অসীম শূন্য থেকে জন্মেছে। তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয়। অন্যদিকে অন্য কিংবদন্তি অনুসারে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব তার গৃহত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করেন, গৃহজীবনে প্রবেশ করেন। এ কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশী তিথিতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয়। এই দিনে শিবভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস, পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। এছাড়াও মহাশিবরাত্রি দিনেই 12টি জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল। এই কারণে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের আনন্দে। এই ছিল আজকের কিছু পুরনো মহাশিবরাত্রির পিছনের ধর্মীয় কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। শিবভক্ত